আপনারা শুনছেন সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ডের বাংলা অডিও বুক। লিখেছেন টি হার্ভ একার। আপনি কিভাবে মিলিয়নিয়ার হতে পারেন, আজকে আমরা এই বইটির মাধ্যমে তার ব্যাপারে কথা বলবো। বইটিতে লেখক মিলিয়নিয়ার হয়ে ওঠার অনেকগুলো টেকনিক শেখান, যে সিম্পল টেকনিকগুলো আপনি আপনার লাইফে ব্যবহার করতে পারেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন ইম্পর্টেন্ট বইগুলো রেগুলার পেতে থাকবেন। লেখক বলেন, ইফ ইউর সাবকনসিয়াস ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট ইজ নট সেট ফর সাকসেস, নাথিং ইউ লার্ন, nothing you know, and nothing you do will like much of a difference. এখানে লেখক ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্টের কথা বলেছেন। যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট সাকসেসের জন্য ঠিক না হয়, তবে আপনি কিছুই করতে পারবেন না। আপনি কিছু জানেন না এবং আপনি কিছু ডিফারেন্ট করতে পারেন না। লেখক ফাইন্যান্সিয়াল ডিজাস্টারের সময় পার করেছিলেন। তিনি অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছেন তার জীবনে। বহুবার তিনি ভেঙে পড়েছেন। একদিন লেখকের বাবার একজন ধনী বন্ধু ছিল। সে লেখককে বলল, ধনীরা আসলে আলাদাভাবে চিন্তা করে। তিনি বলেন, গরিবেরা অন্যভাবে চিন্তা করে, আর এই চিন্তা করার রাস্তাই তাদের অ্যাকশন এবং তাদের পাওয়ার রেজাল্টগুলো তৈরি করে। এক্ষেত্রে তোমাকে কিছু শুধু সিম্পল কাজটা করতে হবে। ধনীরা কিভাবে চিন্তা করে সেটা বের করতে হবে, আর সেটাকে কপি করতে পারলেই তুমি ধনী হয়ে যাবে। সেদিনের সেই আঙ্কেলের বলা কথাগুলো লেখককে আজকের দিনে এত সফল হয়ে উঠতে অনেক বেশি সাহায্য করেছে। এই কথাগুলো আজকে লেখককে বেস্ট অথর, মিলিয়নিয়ার বিজনেসম্যান এবং ওয়েলথ কোচ হিসাবে জীবনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। তিনি এটা শিখেছিলেন, ধনীরা গরিবদের থেকে আলাদাভাবে চিন্তা করে। তিনি ধনী লোকেদের ব্যাপারে জানতে শুরু করেছেন এবং সেখান থেকেই সিক্রেটস অফ মিলিয়নিয়ার মাইন্ডের জন্ম হয়। তিনি এটাও শেখেন যে তিনি শুধুমাত্র ছোটখাটো জিনিসের ব্যাপারে নয়, বরঞ্চ পুরো লাইফের ব্যাপারে বলেছেন। তিনি বলেন, টুলস হচ্ছে আমাদের নলেজ, আর ইনফরমেশন, আর টুল বক্স হলো আমাদের মাইন্ড, মানে আমাদের চিন্তা করার তরিকা। লেখক উল্লেখ করেন, যদি আমরা আমাদের ভেতরের লড়াই, মানে আমাদের টুল বক্সকে বাইরের লড়াই, মানে আমাদের বাইরের বাস্তবতার সাথে জুড়ে দেই, তবে আমরা আমাদের টাকার এই লড়াইয়ে জিততে পারি। লেখক তার বইটিতে শেখাতে চান কিভাবে টাকার এই লড়াইকে, মানে টাকার বাইরের এই লড়াইকে আমরা ভেতর থেকে জিততে পারি। আমরা কিভাবে চিন্তা করব যার মাধ্যমে আমরা ধনী হতে পারি। লেসনগুলো খুব সিম্পল। যদি আপনি আপনার লাইফে হাইয়েস্ট লেভেল এর সফলতা অর্জন করতে চান, তবে আপনাকে আপনার পুরনো চিন্তা করার রাস্তা পাল্টিয়ে একটা নতুন তরিকা আপন করে নিতে হবে। বইটি দুইটা ভাগে ভাগ করা। প্রথম পার্টে আমাদের ব্লু প্রিন্টের ব্যাপারে বলা হয়েছে। এখানে বলা হয়েছে আমরা টাকাকে নিয়ে কিভাবে চিন্তা করি। আজকে আমরা যাই আছি তা আমাদের পুরনো চিন্তা থেকে হয়েছে। আর দ্বিতীয় ফাইলে লেখক বলেন কিছু ওয়েলথ ফাইলসের ব্যাপারে, যেখানে 17টি ওয়েলথ ফাইলস রয়েছে। এই পার্টগুলো আমাদের বলে আমরা কিভাবে আমাদের মধ্যকার চিন্তাকে পাল্টাতে পারি আর কিভাবে ধনী হয়ে উঠতে পারি। ইওর মানি ব্লুপ্রিন্ট। এখানে লেখক বলেন, আপনার কাছে দুনিয়ার সমস্ত নলেজ এবং স্কিল থাকতে পারে, কিন্তু আপনি যদি আপনার সাকসেস হাসিল করার ব্লুপ্রিন্ট ঠিক না করেন, তবে আপনি ফাইনালি সাকসেসফুল হতে পারবেন না। আপনি কে, আপনি কিভাবে চিন্তা করেন, আপনার অভ্যাসগুলো কি, আপনার ক্যারেক্টার কেমন, আপনার মধ্যে কি পরিমাণ কনফিডেন্স আছে, আপনি কি সত্যি সত্যি বিশ্বাস করেন যে আপনার কাছে টাকা থাকা উচিত, আপনার কি ক্যাপাসিটি রয়েছে, যখন আপনি ভালো মুডে থাকেন না তখনও কি ভালোভাবে আচরণ করেন। আপনি যে রেজাল্টটি পাচ্ছেন, সেটা ধনী হওয়ার হোক আর গরিব হওয়ার হোক, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সবসময় মনে রাখবেন সেটা আপনার বাইরের দুনিয়া, যা আপনার ভেতরকার দুনিয়ার ফলাফল। লেখক এখানে ক্লিয়ার করেন, আমরা কজ অ্যান্ড ইফেক্ট এর দুনিয়াতে বসবাস করি। বেসিক্যালি আমরা যা এবং আমরা যা কিছু পাই তা নির্ভর করে আমাদের ক্যারেক্টার, আমাদের চিন্তাধারা এবং আমাদের অভ্যাসগুলোর রেজাল্ট হিসেবে। আমাদের কাছে কত টাকা আছে, আমরা কতটা হেলদি, আমরা কতটা স্মার্ট, এই সমস্ত কিছু হলো আমাদের বাস্তবে ভেতরে থাকা চিন্তার রেজাল্ট। আমরা ভেতরে ভেতরে কি তার রেজাল্ট। টাকা কম থাকা এটা কোনো মূল সমস্যা না। টাকা কম থাকার মানে আমাদের মাথার ভেতর কি চলছে তার লক্ষণ এটা। যদি আপনি আপনার বাইরের দুনিয়াকে পাল্টাতে চান, যেমন টাকার স্বল্পতা থাকা, এটা করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার মধ্যকার ব্রেইনে চিন্তা করার ধরনটা পাল্টাতে হবে। আসুন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। লেখক যখন ছোট ছিল, তখন সে পিঠের ব্যথায় প্রচন্ড প্রেসারে থাকতো। এজন্য তিনি সপ্তাহে 2 বার মাসেল ট্রিটমেন্ট করাতেন। এজন্য তিনি ফিজিওথেরাপিস্টের কাছে যেতেন, আর এটা করার পর তিনি বেশ ভালো অনুভব করতেন। তবে কিছুদিন পার হওয়ার পর আবার সেখানে ব্যথা শুরু হয়ে যেত। তিনি ততক্ষণ পর্যন্ত ঠিক হননি যতক্ষণ না তিনি তার অভ্যাস পরিবর্তন করেন। যেমন তিনি তার বসার তরিকা, অতিরিক্ত শুয়ে থাকা, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া এবং স্ট্রেস কম নেওয়ার মতো জিনিসগুলোতে ধ্যান দেননি আগে। তিনি এগুলোতে ধ্যান দিতে শুরু করেন। মানে আপনি শুধু সিমটমগুলো ঠিক করেন, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি অভ্যাস ঠিক না করেন, তবে সবসময় বিপদেই থাকবেন। ধরেন আপনার কাছে যদি টাকার স্বল্পতা থাকে আর আমি আপনাকে কিছু টাকা দেই,
তবে আজকে নয়তো কালকে আপনি আবার টাকার শর্টেজে পড়ে যাবেন। এখানে সমস্যা টাকা নয়, সমস্যা হলো আপনার চিন্তাধারা, আপনার নজরিয়া, আমাদের অভ্যাস এবং আমাদের বিহেভিয়ারগুলো। প্রসেস অফ ম্যানিফেস্টেশন। থটস আমাদের ফিলিংস দেয়, ফিলিংস থেকে আমাদের বিহেভিয়ার তৈরি হয়, আর আমাদের বিহেভিয়ার আমাদের রেজাল্ট দেয়। লেখক এই প্রসেসকে ম্যানিফেস্টেশন বলেন। এর মানে আমাদের চিন্তাগুলোই আমাদের সমস্ত ফলাফল এর শেকড়। লেখক উল্লেখ করেন আমাদের এই থটস বা শেকড়গুলো কোনো না কোনোভাবে প্রোগ্রামড হয়ে থাকে। এজন্য আমরা কিছু নির্দিষ্ট প্যাটার্নেই চিন্তা করি। আমাদের প্রোগ্রাম হওয়া ব্রেন এর প্রাইমারি সোর্স হলো আমাদের প্যারেন্টস, আমাদের ভাই বোন। এর বাইরে আমাদের বন্ধু বান্ধব বা মিডিয়াও হতে পারে। আমরা সভ্যতা এবং স্ট্রাকচারের দুনিয়াতে পয়দা হয়েছি। এজন্য আমরা আমাদের প্যারেন্টসদের দেয়া এই নলেজ ছাড়া কিভাবে জীবন কাটাবো? আমরা জীবনে অনেক বড় সময় পর্যন্ত আমাদের মা বাবার উপর নির্ভরশীল থাকি। আমরা সবাই হেল্পলেস ভাবে জন্ম নিয়েছি। এজন্য আমাদের ব্রেইনের এ ধরনের প্রোগ্রামিং এর প্রয়োজন আছে। কিন্তু টাকার ব্যাপারে মা বাবার দেয়া এই শিক্ষাগুলো আমাদের কাছে অনেক সময় বোঝার মতো হয়ে দাঁড়ায়। আর এই সমস্যাটাকে দূর করতে মানে ব্লু প্রিন্ট কনসেপ্টটা বুঝতে হবে। এই ব্লু প্রিন্টটা মূলত একটা প্ল্যান এবং ডিজাইন। আসুন একটা ঘরের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যদি আপনি বাড়ি বানাতে চান তবে সর্বপ্রথম আপনার কি করতে হয়? আপনার কেমন ঘর বানাতে হবে এর একটা সঠিক প্ল্যান তৈরি করেন, তারপর ওই প্ল্যানটাকে ফলো করেন। যখন আপনি ছোট থাকেন তখন আপনার ব্রেইনকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে ট্রেন করা হয়। আপনার অতীতের বানানো সমস্ত সাজেশন আপনার ব্রেইনে ঘুরতে থাকে। এজন্য একে ট্রেইনড ব্রেন বলা হয়। লেখকের জন্য আমাদের এই ট্রেনিং পাওয়া ব্রেনকে খুব ইন্টারেস্টিং টপিক বলে মনে করেন এবং বইটিতে এ ব্যাপারে বলা হয়েছে। টাকাকে নিয়ে আমাদের ব্রেইনে অনেক বেশি কন্ডিশন হয়ে গেছে। সর্বপ্রথম বুঝতে হবে আপনার ব্রেইন কিভাবে ট্রেন হয়েছে। আমরা তিনটা আলাদা আলাদা ভাবে ট্রেন হয়ে থাকি। প্রথমত আসে ভার্বাল প্রোগ্রামিং। যখন আপনি বড় হয়ে উঠছিলেন তখন আপনি টাকা, সাকসেস এবং রিচ পিপলদের ব্যাপারে কি শুনেছেন? আপনি শুনেছেন খারাপ সময়ের জন্য টাকা বাঁচাও, ধনী লোকেরা লোভী হয়, টাকা গাছে ধরে না, টাকা দিয়ে সুখ কেনা যায় না, অথবা আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না, আরো অনেক কিছু। আমার বিশ্বাস আপনি এগুলোর মধ্যে অনেকগুলো বহুবার শুনেছেন। বাস্তবতা হলো এই সমস্ত স্টেটমেন্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ডে প্রিন্টেড হয়ে আছে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই স্টেটমেন্টগুলো আমাদের ফাইন্যান্সিয়াল সাকসেসকে সাপোর্ট করে না। মডেলিং। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কি কি দেখেছেন? আপনার মা বাবা টাকাকে কিভাবে ম্যানেজ করতো? টাকা আপনার ফ্যামিলিতে সহজে আসতো নাকি আপনাকে সবসময় সমস্যার মোকাবেলা করতে হতো টাকার জন্য? টাকা কি আপনার জন্য আনন্দ নিয়ে আসতো নাকি এর জন্য ঝগড়া বিবাদ বেজে থাকতো? এই সমস্ত কিছু অনেক গুরুত্ব বহন করে, কারণ যখন আমরা ছোট থাকি তখন আমরা অনেক কিছু আমাদের মাথায় প্রিন্ট করে নেই এবং সেটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী জীবন চালাই। স্পেশাল ইনসিডেন্ট। আপনি কেমন অনুভব করেন যখন আপনি মানি, সাকসেস এবং রিচ লোকেদের মধ্যে নতুন নতুন উঠা বসা শুরু করেন? আপনি কোনো স্পেসিফিক ইনসিডেন্টের ব্যাপারে চিন্তা করতে পারেন। হতে পারে টাকার জন্য আপনার মা বাবার মধ্যে অনেক সিরিয়াস ঝগড়া হতো বা ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে। হয়তো আপনার বাবা এখনও ধনী কোনো প্রতিবেশীর ব্যাপারে কথা বলে এবং বড়াই করে। এই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনার বিলিফকে স্ট্রং বানিয়ে রাখে এবং ওই বিশ্বাসগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার জীবনের সমস্ত সিদ্ধান্ত নেন। মূলত তিনটা তরিকা আমাদের টাকা সম্পর্কিত চিন্তাধারাকে ট্রেন করে। বেসিক্যালি টাকার এই ব্লু প্রিন্টটি আপনার লাইফে টাকার ব্যাপারে সাকসেসফুল এবং প্রোগ্রামড হতে সাহায্য করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি মানসিকভাবে গরিব, তাহলে আপনি ধনী হবেন কিভাবে? যদি আপনি বিশ্বাস করেন যে টাকা নিয়ে আপনি সবসময় বিপদে থাকেন, তাহলে টাকা সবসময় আপনার জন্য মুশকিল হিসাবে থাকবে, কারণ এটা তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে থাকে। যখন সাবকনসিয়াস মাইন্ডে মনের মধ্যে পূর্ব থেকে সিগন্যাল দেবে, তখন সবসময় ইমোশনই জিতে যায়। এখানে লেখক অ্যাওয়ারনেসের ব্যাপারে বলেন। যে কোনো জিনিসকে বোঝার জন্য তার ব্যাপারে অ্যাওয়ারনেস সৃষ্টি করাই প্রথম ধাপ। আপনি এটা চিন্তা করেছেন আপনি কিভাবে টাকার সাথে বড় হয়ে উঠেছেন? তবে হয়তো আপনি এটা বুঝে গেছেন টাকার ব্যাপারে আপনার ব্রেন কিভাবে ট্রেন আপ হয়ে আছে এতদিন। এখন আপনাকে এটা বুঝতে হবে এই ব্রেন আপনার উপর কিভাবে প্রভাব বিস্তার করে। এখনো আপনার কাছে সুযোগ আছে, আপনি আপনার চিন্তাগুলোকে পরিবর্তন করে দেখতে পারেন। তৃতীয় ধাপটি হলো আলাদা হয়ে যাওয়া। এখানে লেখক শেখান যেভাবে আপনি অতীতে ট্রেন হয়েছেন আপনাকে সেভাবে থাকার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন আপনাকে কিভাবে চিন্তা করতে হবে চয়েস আপনার। যদি আপনি সচেতন হন তাহলে আপনার কন্ডিশনিংকে চেঞ্জ করতে পারেন। লেখক তার বইটির দ্বিতীয় পার্টে বলেন আপনাকে কি কি পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের উপর কিভাবে বিশ্বাস আনবেন। তিনি এখানে 17টি ওয়েলথ ফাইলের ব্যাপারে কথা বলেন। আসুন এই ফাইলগুলো সম্পর্কে জানি। এই ফাইলগুলো থেকে আপনি শিখবেন কিভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে পাল্টাতে পারেন, কিভাবে ধনী হয়ে উঠতে পারেন। ওয়েলথ ফাইল নাম্বার 1, রিচ পিপল থিঙ্ক আই ক্রিয়েট মাই লাইফ। ধনী লোকেরা চিন্তা করে তারা তাদের লাইফের সিচুয়েশনকে তৈরি করে, আর গরিব মানসিকতার লোকেরা চিন্তা করে সিচুয়েশন তাদের লাইফকে বানায়।
যদি আপনি সফল হতে চান তবে এটা চিন্তা করা জরুরি আপনি আপনার লাইফের কর্তা, বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের। আপনাকে এটা বিশ্বাস করতে হবে আপনি আপনার সাকসেস নিজে বানাতে পারেন, মানে আপনি নিজেই কনসিয়াসলি এবং আনকনসিয়াসলি আপনার নিজেকে দুর্বল বানাতে পারেন এবং আপনার প্রবলেম সৃষ্টি করতে পারেন। যদি আপনি এমন ফিল করেন যে শুধু আমার সাথেই কেন এমন হয়, আমি কেন কিছু করতে পারি না, তবে এই ধরনের কথা বলার জায়গায় আপনি চিন্তা করুন আপনি কিভাবে একে পরিবর্তন করবেন, আপনি কেমন লাইফ কাটাবেন। লেখক বলেন যতক্ষণ না আপনি এটা চিন্তা করবেন যে আপনি আপনার জীবনকে তৈরি করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের লাইফের স্টিয়ারিং হুইল নিজের হাতে নিতে পারবেন না। যখন আপনি আপনার নিজের জীবনের স্টিয়ারিং হুইল নিজের হাতে নেবেন, ততক্ষণ আপনি সবকিছু পাল্টাতে পারবেন। আপনাকে আপনার লাইফের বস হতে হবে, আপনার নিজের পছন্দগুলো নিজের বানাতে হবে, আপনার লাইফের রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনি আপনার লাইফের বস। লেখক উল্লেখ করেন গরিবেরা সবসময় ভিকটিম হওয়ার রোল প্লে করতে পছন্দ করে। তারা এমন একটা ভাব ধরে যেন তাদের সাথে কিছু খারাপ হচ্ছে। তারা নিজেরা মাসুম, তাদের কোনো দোষ নেই, সবাই তাদের ঠকাচ্ছে, এমন একটা ধারণা তারা পোষণ করে। তারা সবসময় অন্যদের দোষ দেয়। তারা ভাবে তাদের নিজেদের কোনো দোষ নেই। সবসময় তারা কমপ্লেন করতে থাকে। যখন আপনি সবসময় কমপ্লেন করতে থাকেন, তখন আপনি জলজন্ত মূর্খ হিসেবে নিজেকে প্রমাণ করেন। কমপ্লেন সবচেয়ে খারাপ জিনিস, এজন্য কখনো কমপ্লেন করবেন না। গরিব লোকেদের অভ্যাস হলো তারা তাদের সিচুয়েশনকে সবসময় জাস্টিফাই করে। তারা বলে তাদের জন্য টাকা জরুরি না, কিন্তু আপনি যখন বলবেন যে আপনার জন্য টাকা জরুরি না, তখন আপনার কাছে টাকা কখনোই আসবে না। লেখক এখানে একটা ফানি কোট শেয়ার করেন, টাকা ভালোবাসার থেকে জরুরি না। আসুন এখানে একটু কম্পারিজন করি। কি সবচেয়ে বেশি জরুরি, আপনার হাত নাকি আপনার পা? দুইটাই জরুরি, তাই তো? ফানি বিষয় কিন্তু সত্য। আপনি কখনোই ভিকটিম হিসাবে নিজেকে মনে করবেন না, বরঞ্চ রেসপন্সিবিলিটি নিন নিজের জীবনের। সাকসেস আপনার দিকে কদম বাড়াবে। ওয়েলথ ফাইল নাম্বার 2, রিচ প্লে দ্য মানি গেম টু উইন অ্যান্ড পোর প্লে দ্য মানি গেম টু অ্যাভয়েড ফেলিয়ার। ধনীরা টাকার খেলাটা জেতার জন্য খেলে, আর গরিবেরা টাকার খেলাটা না হারার জন্য খেলে। গরিব মানসিকতার লোকেদের সবচেয়ে বড় চিন্তা শুধুমাত্র নিরাপদ থাকা হয় এবং সারভাইভ করতে থাকা হয়। না তো ধনী হওয়ার চিন্তা থাকে, না তো বড় কিছু করার চিন্তায় থাকে। তারা শুধু নিরাপত্তা খোঁজে। অন্যদিকে ধনী লোকেদের উদ্দেশ্য আরো বেশি ধনী হয়ে ওঠা এবং ভালো লাইফস্টাইল অর্জন করা। তাদের চলার মতো কিছু টাকা না, বরঞ্চ অনেক বেশি টাকার প্রয়োজন থাকে। দ্য পাওয়ার অফ ইন্টেনশন। যখন আপনার উদ্দেশ্য শুধুমাত্র সময় মতো বিল পরিশোধ করা হবে, তখন আপনার কাছে অতটুকু টাকাই আসবে। লেখক পরামর্শ দেন আমাদের গোল মিলিয়নিয়ার হওয়ার ব্যাপারে থাকা চাই। যদি আপনি রিচ হতে চান, তবে আপনার উদ্দেশ্য ধনী হওয়ার জন্যই থাকতে হবে, কোনো রকমের টিকে থাকার জন্য নয়। ধনী মানে ধনী। ওয়েলথ ফাইল নাম্বার 3, রিচ পিপল আর কমিটেড টু বিং রিচ। ধনী লোকের হাত ধনী হওয়ার জন্য মানসিকভাবে নিজের কাছে থাকে, কমিটেড থাকে। তারা ধনী লোকেরা ধনী হওয়ার জন্য মানসিকভাবে নিজেদের কাছে কমিটেড থাকে। অন্যদিকে গরিবদের শুধু ধনী হওয়ার ইচ্ছা থাকে। লেখক বলেন লোকেরা জানেই না যে তারা কি চায়, আর এটাই সর্বপ্রথম কারণ তারা যা চায় তা পায় না। লেখক এখানে নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছেন। আপনি জানেন যে আপনি কি চান, আপনি কার মতো হতে চান, আপনি আপনার লাইফকে কিভাবে দেখতে পছন্দ করেন, আপনি এই সামারিটি কেন শুনছেন? আমার মনে হয় আপনি এই শেষ প্রশ্নটির উত্তর অবশ্যই জানেন। যদি আমরা নাই জানি যে আমাদের জীবন থেকে আমরা কি চাই, তবে আমরা কোনো কিছুই হাসিল করতে পারবো না। এটা সম্ভব নয়। সত্য তো এটা যে অনেক মানুষ সত্যি বলতে ধনী হতে চায় না, কারণ তাদের মাইন্ডে টাকার ব্যাপারে অনেক নেগেটিভ বিলিফ থাকে। তাদের মনে একটা বিশ্বাস থাকে ধনী হওয়া খারাপ কিছু। এভাবেই তারা ছেলেবেলা থেকে ট্রেন হয়ে থাকে। আবার অনেকের টাকার ব্যাপারে মিক্সড ফিলিং থাকে। এটাই সবচেয়ে বড় কারণ যা ওই লোকেদের কখনো রিচ হতে দেয় না। লেখক শেখান আমরা কিভাবে টাকার জন্য নিজেদের মধ্যে সঠিক ফিলিংস তৈরি করতে পারবো। এখানে লেখক বলেন ধনী লোকেরা কি করে। রিচ মেন্টালিটির লোকেরা দিনে 16 ঘন্টা করে কাজ করে। আপনি কি দিনে 16 ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত আছেন? আপনি কি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আপনার হবিগুলোকে, আপনার আরামগুলোকে ছাড়ার জন্য প্রস্তুত আছেন? রিচ মানুষেরা এমনটা করে। আপনি কি প্রস্তুত আছেন ধনীরা যা করে তা করতে? লোকেরা এগুলো করতে প্রস্তুত থাকে না। লেখক বলেন আপনার টাকা বানানোর জন্য পুরোপুরি কমিটেড হতে হবে। যা কিছু সম্ভব সবকিছু আপনি করুন। আপনার বন্ধুদের সাথে বিয়ার খাওয়ার থেকে বেটার অপশন হিসেবে আপনাকে সাকসেসকে চয়েস করতে হবে। মুভি দেখার বদলে আপনাকে সাকসেসকে চয়েস করতে হবে। একদিন ছুটির থেকে বেশি আপনার সাকসেস চয়েস করুন। আমার মনে হয় আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনাকে সমস্ত জায়গায় ব্যালেন্স বানিয়ে সাকসেস হাসিল করতে হবে। সবচেয়ে জরুরি আপনার নিজের সাথে ওয়াদা করতে হবে যে আপনি ধনী হবেনই, তা না হলে আপনি কখনো ধনী হতে পারবেন না। এটা খুবই সিম্পল। ওয়েলথ ফাইল নাম্বার 4, রিচ মেন্টালিটির মানুষেরা বড় চিন্তা করে, পোর মেন্টালিটির মানুষেরা ছোট চিন্তা করে।
এখানে লেখক মার্কেটে আপনার মূল্য নির্ধারণের জন্য 4টি ফ্যাক্টরের কথা বলেছেন: ডিমান্ড, সাপ্লাই, কোয়ালিটি এবং কোয়ান্টিটি। লেখক বলেন, আপনি যত দিবেন ততই আপনি পাবেন। এটা একটা ফেয়ার রুল। দেখুন, কে বেশি টাকা কামায়, একজন ভালো লয়ার নাকি একজন খারাপ লয়ার, একজন ভালো খেলোয়াড় নাকি একজন খারাপ খেলোয়াড়, একজন ভালো অভিনেতা নাকি একজন খারাপ অভিনেতা। উত্তর আপনি জানেন। যে মানুষকে বেশি দেয় সেই বেশি পায়। অনেক মানুষ ছোট অ্যাঙ্গেলে খেলে, কারণ প্রথমত তারা ফেইলিয়রের ভয় পায়, আর দ্বিতীয়ত তারা চিন্তা করে তারা ছোট এবং তাদের মূল্য কম। এই জরুরি বিষয়টাই মানুষ মিস করে। লাইফ শুধু আমাদের জন্য নয়, লাইফে আমাদের অন্যদের জন্য কিছু করার দরকার। রিচ মানুষেরা অন্যদের জীবনকেও কিছু ভ্যালু দেওয়ার ব্যাপারে চিন্তা করে। এখান থেকে আমরা শিখতে পারি, আপনি যত বেশি মানুষের হেল্প করবেন ততটাই বেশি মানসিক, ভাবনাগত এবং আধ্যাত্মিকগত দিক থেকে আপনি ধনী হয়ে উঠবেন। ওয়েলথ ফাইল নাম্বার 5। রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস, পুয়ার পিপল ফোকাস অন প্রবলেম। ধনীরা সুযোগ এবং সম্ভাবনার দিকে নিজেদের ধ্যানকে কেন্দ্রিত করে, গরিবেরা তাদের সমস্যার দিকে তাদের ধ্যানকে কেন্দ্রিত করে। গরিব মানুষদের প্রাইমারি মাইন্ডসেট হয়, তাদের চিন্তা থাকে যদি কাজ না করি তবে আমার এই ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে একজন রিচ মেন্টালিটির মানুষ যে কোনো জিনিসের রেজাল্ট দেখে সিদ্ধান্ত নেয়। তাদের মাথায় চলে এই কাজটা করলে আমি কি পুরস্কার পাবো। রিচ বা ধনী মানুষেরা সাকসেসের আশায় থাকে, গরিব মানুষেরা রিস্কের দিকে তাকিয়ে তাদের মনোনিবেশ করে, আর ধনী মানুষেরা আসন্ন ফলাফলের দিকে তাকিয়ে তাদের মনোনিবেশ করে। লেখক বলেন, যতক্ষণ অপরচুনিটি আছে ধনীরা সমস্ত নলেজ কালেক্ট করে নেয় এবং দ্রুত ডিসিশন নেয়, নিজেদের প্রস্তুত করে রাখে। অন্যদিকে গরিবরা ভয় পায় এবং অপরচুনিটি চলে যাওয়ার জন্য অপেক্ষা করে। এজন্য অ্যাকশন নিন এবং সময়ে থাকতে সামনে এগোনোর চিন্তা করুন। এর মানে হলো, যে খেলাটাই আপনার সামনে আসছে সেটাতে পার্টিসিপেট করুন। লেখক একে এন্ট্রি ইন দ্য করিডর বলেন, মানে ভাগ্য কিছু না, এটা ততক্ষণ আপনার কাছে আসবে না যতক্ষণ আপনি অ্যাকশন না দিচ্ছেন। লেখক এখানে অ্যাকশন টেকার হয়ে ওঠার কথা বলেন। লেখক এখানে প্রতিটি বিষয় ভেতর থেকে দেখার পরামর্শ দেন, মানে তারপর তাকে ঠিক করতে বলেন। প্রথমে নিজেকে প্রস্তুত করার আগে বিষয়টার ভিতরে ঢুকে দেখুন, কেননা আপনি কখনোই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কিছু করতে পারবেন না। আপনি শুধুমাত্র ব্যবসায় প্রবেশ করেই ব্যবসা শিখতে পারেন, বাইরে থেকে নয়। উদাহরণ হিসেবে, আপনি যদি হোটেল ব্যবসা করতে চান তবে আপনাকে আগে হোটেলে যেতে হবে, সেখানে কাজ করতে হবে, সেখানে কেমন সিস্টেম আছে তা বুঝতে হবে। বাইরে থেকে আপনি কিছুই শিখতে পারবেন না। যদি আপনি সত্যি সত্যি ব্যবসা করতে চান তবে ওই ব্যবসার ভেতরে যান। যদি আপনি সত্যি ধনী হতে চান তবে লেখকের কথাটা মনে রাখবেন, অ্যাকশন সবসময় ইন অ্যাকশনকে হারিয়ে দেয়। তাই গরিব লোকেদের মতো এখনও প্রস্তুতি, প্ল্যানিং, অ্যানালাইজিং এবং ওয়েটিং এবং কেউ এসে আপনাকে উদ্ধার করবে এই চিন্তা ছেড়ে দিন। এখন থেকে কাজে নামুন, এই মুহূর্ত থেকে। যখন সুযোগ পাবেন সুযোগের দরজায় ঢুকে যাবেন। মনে রাখবেন, অ্যাকশন সবসময় ইনঅ্যাকশনকে হারিয়ে দেয়। ওয়েলথ ফাইল নাম্বার 6। রিচ পিপল অ্যাডমায়ার আদার সাকসেসফুল পিপল। রিচ মেন্টালিটির মানুষেরা সবসময় অন্য ধনী লোকেদের অ্যাডমায়ার করে, তাদের অ্যাপ্রিসিয়েশন দেয়। গরিব লোকেরা ধনী ও সফল ব্যক্তিদের বদনাম করে। গরিব লোকেরা অন্যদের সফলতা দেখে জ্বলে এবং ঘৃণা করে। এখানে লেখক সহজ একটা নিয়ম বলেন, যদি আপনি সত্যি ধনী হতে চান তবে আপনি যাকে অপছন্দ করেন তাকে পছন্দ করতে শুরু করুন। আজ থেকে মনে রাখবেন, আপনি যা কিছু চান, সেটা ভালো গাড়ি হোক কিংবা গার্লফ্রেন্ড হোক, আজ থেকেই তার প্রশংসা শুরু করে দিন। জেলাসি করবেন না। আপনি ধনী হতে চাইলে ধনীদের প্রশংসা করুন, তাদের অ্যাপ্রিসিয়েট করুন এবং তাদের ব্লেসিং দিন, ভালোবাসা দিন। ওয়েলথ ফাইল নাম্বার 7। রিচ পিপল অ্যাসোসিয়েট উইথ পজিটিভ পিপল। ধনী লোকেরা সবসময় সফল এবং সাকসেসফুল লোকেদের সাথে সময় পার করে, অন্যদিকে গরিব লোকেরা সবসময় ব্যর্থ লোকেদের সাথে সময় পার করে। লেখক উল্লেখ করেন, যদি আপনি ঈগলের সাথে আকাশের সর্বোচ্চ উচ্চতায় উঠতে চান তবে হাঁস কিংবা কাকের সাথে ওরা বন্ধ করুন। একটা প্রবাদ আছে, চাকা যেহেতু পৃথিবীতে একবার আবিষ্কার হয়ে গেছে তা আবার কেন আবিষ্কার করবেন। সফলতা অর্জন করার দ্রুততর এবং সবচেয়ে সহজতর রাস্তা হলো আপনাকে ওই খেলাই খেলতে হবে যা সত্যি বলতে ধনীরা খেলে, আর তারা যা করে তাই করতে হবে, কারণ এই লোকগুলো মানি ম্যানেজমেন্টের মাস্টার হয়। যদি আপনার মধ্যে ধনী হওয়ার উদ্দেশ্য থাকে তবে আপনাকে তাদের ব্যাপারে পড়তে হবে, তারা যা করে তাই করতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে। কতটা সিম্পল। যে কোনো বিজনেস করতে চাইলে প্রথমে তাকে ভেতর থেকে দেখতে হয়। কিভাবে ধনী লোকেদের ব্যাপারে জানতে হবে, এক্ষেত্রেও তাদের আশপাশে থাকতে হয়। আবার লেখক বারবার এটাই বলেন, যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে আপনার মাইন্ডসেট বানাতে হবে। যদি আপনি একজন ভালো ড্যান্সার হতে চান তবে ভালো ড্যান্সারদের সাথে মিশতে হবে। যদি আপনি একজন ভালো অভিনেতা হতে চান তবে আপনাকে একজন ভালো অভিনেতার মতো কাজ করতে হবে।
যদি আপনি তাদের মতো একেবারে সেম অ্যাকশন নেন এবং সেম চিন্তা ভাবনা মাথায় রাখেন, তবে সেম রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি এটা অবশ্যই শুনেছেন, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। এর মানে একই ধরনের চিন্তাধারার মানুষেরা একসাথে ঘোরে এবং একসাথে সময় পার করে। মানুষ নিজেদের মতো লোকেদের সাথে সময় পার করে। যদি আপনি পজিটিভ লোকেদের সাথে থাকেন, তবে আপনার পজিটিভ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি আপনি ওই লোকেদের সাথে থাকেন যারা সবসময় কমপ্লেন করতে থাকে, তবে আপনার কমপ্লেইনার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদি আপনার ক্লোজ ফ্রেন্ড ধনী না হয়, পজিটিভ না হয়, আর আপনার ব্যক্তিগত গ্রোথের উপর তার কোনো ইন্টারেস্ট না থাকে, তবে কি হবে? লেখক এখানে দুইটা পরামর্শ দেন। নেগেটিভ লোকেদের পাল্টানোর বা তাদেরকে নেগেটিভ থেকে বের করার চেষ্টা কখনোই করবেন না। এটা আপনার কাজ নয়। আপনার কাজ আপনার সেরাটা দেয়া। মানে মনে রাখবেন, কিছুই কোনো না কোনো কারণে হয়। সবসময় পজিটিভ থাকা, নিজের আশপাশের লোকেদের জন্য সচেতন থাকা, নেগেটিভ সিচুয়েশনে নিজেকে ভালো করা, এসব কিছু কঠিন কিন্তু অবশ্যই সম্ভব। ওয়েলথ ফাইল নাম্বার 8। রিচ পিপল প্রমোট দেমসেলফ অ্যান্ড দেয়ার ভ্যালুস। ধনী লোকেরা নিজেদের প্রমোট করে, অন্যদিকে গরিব লোকেরা নিজেদের ব্যাপারে প্রমোট করতে নেগেটিভলি চিন্তা করে। নিজের ব্যাপারে মানুষকে না বলা সফলতার সবচেয়ে বড় বাধা। ধনী লোকেরা নিজের ভালো দিকগুলো সবার সাথে শেয়ার করে। যদি আপনি মনে করেন আপনি যা করছেন তা মানুষের জন্য ভালো, তবে এটা আপনার দায়িত্ব যতটা পারুন একে মানুষ পর্যন্ত পৌঁছান। এতে শুধু আপনি মানুষের সাহায্যই করবেন না, ধনীও হয়ে উঠবেন। চিন্তা করে দেখবেন আপনি কিভাবে ধনী হবেন যদি আপনি লোকেদের না বলেন যে আপনি কি অফার করছেন। যদি কেউ আপনার প্রোডাক্টের ব্যাপারে নাই জানে, তবে আপনি তাকে কিভাবে বেচবেন? যদি আপনি না বেচেন, তবে আপনি তার থেকে কিভাবে টাকা কামাবেন? লেখক এখানে গরিবদের জন্য প্রমোশন এবং সেলস কেন এত মুশকিল হয় তার কিছু কারণ বলেছেন। হয়তোবা তাদের অতীতে কিছু প্রমোট করার সময় খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, যা তাদের সামনে এগোনোর ক্ষেত্রে বাধা দেয়। যখন তাদের কোনো পণ্যের ব্যাপারে বলার চেষ্টা করেছিল হয়তো কেউ, তখন হয়তোবা তাদেরকে ডিসকারেজ করা বলা হয়েছে। যখন তারা তাদের কোনো পণ্যের ব্যাপারে বলার চেষ্টা করেছিল মানুষকে, তখন হয়তোবা তাদেরকে ডিসকারেজ করা হয়েছে। অথবা তারা কখনো প্রমোশন করার চেষ্টায় ব্যর্থ হয়েছে। হয়তোবা তারা অনেক বেশি রিজেকশন ফেস করেছে এবং হয়তোবা এসব কিছু করার কারণে তারা ভয় পেয়ে গেছে। কিন্তু আসলে তাদের অতীতকে অতীত থাকতে দেওয়া উচিত। সম্ভবত তাদের ব্রেইন এমনভাবে ট্রেন হয়ে গেছে যে তারা এমনভাবে ফেসে রয়েছে যে কেউ তাদের সেখান থেকে টেনে বের করতে পারবে না। কিন্তু সমস্যা হলো, অন্য কেউ তাদের কিভাবে বের করবে যতক্ষণ না তারা নিজেদের জন্য নিজেরা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। যদি আপনি ধনী হতে চান, তবে আপনাকে সম্পূর্ণ প্যাশনের সাথে নিজেকে প্রমোট করতে হবে, নিজেকে বিক্রি করতে জানতে হবে, নিজের চিন্তাধারাগুলোকে বিক্রি করতে জানতে হবে। আপনার কাছে যা কিছুই অফার করার মতো আছে তা নিয়েই নামতে হবে। যদি আপনি প্যাশনেট না হন, তবে যা অফার করছেন তার কোনো মূল্য থাকবে না। অনেক বড় থেকে বড় ভ্যালু দরকারহীন হতে পারে যদি তাকে প্রমোট করা না হয়। যদি আপনি আপনার প্রোডাক্ট নিয়ে পেশেন্ট না রাখেন, তবে অন্য কেউ কেন রাখবে? এজন্য যা কিছু আপনার কাছে আছে তা নিয়ে লেগে পড়ুন। ওয়েলথ ফাইল নাম্বার 9। রিচ পিপল আর বিগার দ্যান দেয়ার প্রবলেম। ধনী লোকেরা নিজেদের সমস্যার থেকে বড় হয়, অন্যদিকে গরিব মানসিকতার লোকেরা নিজের সমস্যাকে নিজেদের থেকে বড় মনে করে। সমস্যা কত বড় এটা মূল সমস্যা নয়, কিন্তু আপনি এটা নিয়ে কিভাবে চিন্তা করেন এটা বেশি জরুরি। যদি আপনার সমস্যাগুলো বড় হয়, তবে আপনি ছোট চিন্তা করছেন। এর মানে হয়তোবা আপনি সমস্যার কমপ্লেন করছেন অথবা তার সলিউশন খোঁজার জন্য লেগে আছেন। এসব কিছু আপনার উপর নির্ভর করবে। আপনার জীবনে যা কিছু ভালো হবে কিংবা খারাপ, ইন্টারেস্টিং হবে বা যে কোনো কিছু বোরিং হবে, এই সমস্ত কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হলো এগুলো আপনার উপর কতটা ইফেক্ট ফেলতে পারে। ওয়েলথ ফাইল নাম্বার 10। রিচ পিপল আর গুড রিসিভার। আপনি যদি এটা খুঁজতে চান, অনেক মানুষ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি পর্যন্ত পৌঁছাতে পারে না এই কারণে যে কারণ তারা খারাপ রিসিভার হয়। প্রশ্ন হলো, আমরা কেন খারাপ রিসিভার হই? লেখক বলেন, আমরা এভাবেই ট্রেন হয়ে থাকি। আমরা বড় হওয়ার সময় এমন অনেক কথা শুনি, যেমন আপনি ভুলটা করছেন, এটা ঠিক করছেন না, তুমি এটা কি করছো। এই সমস্ত শব্দগুলো বলে আপনি ভালো নন, আমরা যথেষ্ট ভালো নই। এই ফিলিংসটা আমাদের খারাপ রিসিভার বানায়। 90% মানুষ এটাই চিন্তা করে যে তারা ভালো নয়। যদি আপনি আপনার সন্তানদের এটাই বলতে থাকেন যে সে স্টুপিড, তবে ওই বাচ্চার জন্য ভালো সেলফ এস্টিম বানাতে এটা কখনোই সাহায্য করবে না। আর ওই বাচ্চারা একজন ভালো রিসিভার কখনো হতে পারবে না। অনেকেই প্যারেন্টের সাপোর্ট পাওয়ার পরও তারা ভ্যালু করে না, বাচ্চাদের ভ্যালু দেয় না। মজার ব্যাপার হলো, একটা বাচ্চার উপর নির্ভর করে তারা এটার ফায়দা কিভাবে উঠাবে। দেখুন, যদি আপনি রিচ হতে চান, তবে তার জন্য কাজ করতে শুরু করবেন। লেখক উল্লেখ করেন, নেওয়া এবং দেওয়া দুইটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি নেওয়ার জন্য প্রস্তুত না থাকেন, তবে আপনাকে দিতে চায় যে সেও দিতে পারবে না।
ওয়েলথ ফাইল নাম্বার 11। রিচ লোকেরা তাদের রেজাল্টে টাকা কামাতে চায়, আর পোর লোকেরা সময়ের বিনিময়ে টাকা কামাতে চায়। এখানে কোনো খারাপ কিছু নেই যে আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কামাতে চান। এটা ততক্ষণ ঠিক আছে যতক্ষণ এটা অ্যাকচুয়াল টাকা কামানোর ক্যাপাবিলিটির উপর ইফেক্ট পড়ে না। কখনো আপনার ইনকামের উপর লিমিটেশন লাগাবেন না। যদি আপনি আপনার সময়ের ভিত্তিতে কামাতে চান, তবে আপনি সম্পত্তি বানানোর চান্স নষ্ট করছেন। যদি আপনি ধনী হতে চান, তবে নিজের জন্য কাজ করুন, অথবা কমিশনের ভিত্তিতে কাজ করুন, অথবা পার্সেন্টেজের উপরে কাজ করুন। এটা রেজাল্টের ভিত্তিতে টাকা কামানোর একমাত্র তরিকা। তাই সময় বেঁচে টাকা কামানোর পরিবর্তে আপনার পারফরমেন্সের উপর টাকা কামানোর চেষ্টা করুন। পদ্ধতিটি তুলনামূলক কম নিরাপদ, কিন্তু এখানে আপনি অনেক বেশি কামাতে পারবেন। আর এটাই ধনী হওয়ার রাস্তা। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি টাকা কামাবেন। 9 to 5 চাকরিতে সবাই একই বেতন পায়, সবাই তাদের সময়ের ভিত্তিতে টাকা কামায়। যদি আপনি রিচ হতে চান, তবে আপনাকে আপনার সময়ের জন্য, সময়কে বাঁচানোর জন্য কাজ করতে হবে। ওয়েলথ ফাইল নাম্বার 12। রিচ লোকেরা চিন্তা করে তারা দুইটাই চায়, অন্যদিকে গরিব লোকেরা চিন্তা করে এটা নয় ওটা। রিচ মানুষেরা অ্যাভেন্ডেন্স এর দুনিয়াতে বাস করে, পোর পিপলরা লিমিটেশন এর দুনিয়াতে বাস করে। অনেক মানুষ এটা মানে টাকা এবং আনন্দ একটা আরেকটার থেকে আলাদা। এর মানে হয় আপনি ধনী হতে পারবেন অথবা খুশি থাকতে পারবেন। এটা কিছু না, শুধু একটা গরিব ব্রেইনের ফলাফল। এখানে লেখক উল্লেখ করেন আপনি কি চান, সাকসেসফুল বিজনেস নাকি ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক। আপনি কোনটা চয়েস করবেন? দুইটাই। আপনি স্মার্ট হলে দুইটাই চয়েস করতে পারেন। আপনি ব্যবসায় মন লাগাবেন নাকি এনজয় করবেন? দুইটাই করবেন। আপনি টাকা চান নাকি একটা ভালো জীবন চান? দুইটাই। ধনী মানুষেরা সবসময় দুইটাই চায়, যেখানে পোর পিপল যে কোনো একটা চায়। পোর মেন্টালিটির লোকেরা চিন্তা করে সবকিছু একসাথে পাওয়া যায় না, আর তাদের ভাগ্যে সব একসাথে আসবে না। অন্যদিকে রিচ লোকেরা চিন্তা করে সমস্ত কিছু অনেক বেশি মাত্রায় এই পৃথিবীতে মজুত রয়েছে, এই সব কিছু পাওয়া সম্ভব যা কিছু আমরা চাইবো। টাকা ফ্রিডম নিয়ে আসে, টাকা আপনাকে সেটা বানায় না যা আপনি অলরেডি হয়েছেন। তাই আপনি খুশিও থাকতে পারেন, আবার ধনীও হতে পারেন একসাথে। আপনি দুইটা চয়েস করতে পারেন, কেননা লাইফ এবং সম্পদ আনলিমিটেড। ওয়েলথ ফাইল নাম্বার 13। রিচ পিপল ফোকাস অন দেয়ার নেটওয়ার্থ, পোর পিপল ফোকাস অন পার আওয়ার ইনকাম। রিচ মানুষেরা তাদের টোটাল সম্পত্তির ব্যাপারে নজর দেয়, আর গরিবেরা ঘন্টায় কয় টাকা কামাচ্ছে এটার উপর নজর দেয়। আপনি হয়তো এটা চিন্তা করেছেন এটা হয়তো শুধু ধনীদের জন্য কাজ করে, কিন্তু বাস্তবে এটা সবার জন্য কাজ করে। লেখক এখানে নেটওয়ার্থ বা সামগ্রিক সম্পদের 4টি ফ্যাক্টরের ব্যাপারে বলেন: ইনকাম, সেভিং, ইনভেস্টমেন্ট এবং সিম্পলিফিকেশন। আসুন একে একে বোঝার চেষ্টা করি। প্রথমে আসি ইনকাম। ইনকাম মূলত দুই টাইপের হয়, একটা হলো ওয়ার্কিং ইনকাম আর দ্বিতীয়টা হলো প্যাসিভ ইনকাম। আপনি জানেন ওয়ার্কিং ইনকাম কি? ওয়ার্কিং ইনকাম হলো সেই ইনকাম যেখানে আপনি অফিসে যান, আপনার কাজের জন্য স্যালারি পান। এমনইভাবে আপনি হয়তো প্যাসিভ ইনকাম সম্পর্কে শুনেছেন। এটা ওই টাকা যা কোনো কাজ না করে বা খুব অল্প পরিমাণে কাজ করে বা একবার কাজ করে বহুবার কামানো যায়। দ্বিতীয়ত আসে সেভিং। সেভিং করা জরুরি। আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু যখন আপনি পুরো টাকা খরচ করে ফেলেন, তখন আপনার সঞ্চয় জিরো থাকে। অনেক মানুষের ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট এমনভাবে প্রস্তুত করা থাকে যে তারা সমস্ত ইনকাম খরচ করে ফেলে। এই লোকেরা যত টাকাই কামাক সব কিছু খরচ করে ফেলে। একে পার্কিনসন ল বলে। এই নিয়মটি বলে ইনকাম এবং এক্সপেন্স সরাসরি প্রপোর্শনে বাড়তে থাকে। এজন্য শুধু ইনকাম কখনো সম্পত্তি তৈরি করতে পারে না। এরপর রয়েছে ইনভেস্টমেন্ট। এগুলো সবই লজিক যে আমাদের সঞ্চয় করতে হবে, কেননা সঞ্চয় থেকে আমরা পরবর্তী ইনভেস্টমেন্ট করতে পারি। ধনী লোকেরা নিজেদের সময় এবং টাকাকে ইনভেস্ট করার পূর্বে তাদের পরিশ্রমকে প্রথমে ইনভেস্ট করে। অন্যদিকে গরিব মানসিকতার লোক চিন্তা করে ইনভেস্ট শুধু ধনীরাই করতে পারে, এজন্য তারা কখনোই এই ব্যাপারে শিখে না, আর সবসময় গরিবই থাকে। সিম্পলিফিকেশন। ছোট ফ্যাক্টর হলো সিম্পলিফিকেশন। এটা টাকা বাঁচানোর এবং ভালো লাইফস্টাইল চালানোর ব্যাপারে। আপনাকে খরচ কমিয়ে আপনার সেভিং বাড়াতে হবে, আর যদি টাকাকে ইনভেস্ট করার জন্য ব্যবহার করতে পারেন। ধনী লোকেরা এটা জানে নেটওয়ার্ক বানানোর জন্য যে ইকুয়েশনের প্রয়োজন হয়, তার জন্য এই সমস্ত এলিমেন্টগুলোর দরকার। আমরা আমাদের ইনকাম বাড়াতে পারি, বেশি টাকা বাঁচাতে পারি, ইনভেস্টমেন্টের ব্যাপারে শিখতে পারি, আর টাকাকে ইনভেস্টও করতে পারি। আমরা আমাদের লাইফস্টাইলে কম খরচ করতে পারি। আমাদের সম্পদ বাড়ানোর জন্য হয় আমাদেরকে বেশি টাকা কামাতে হবে, নয়তো কিছু কম খরচা করতে হবে। ওয়েলথ ফাইল নাম্বার 14। রিচ লোকেরা তাদের টাকাকে ভালোভাবে ম্যানেজ করে, গরিব লোকেরা তাদের টাকাকে ম্যানেজ করে না। ধনী লোকেরা গরিবের থেকে বেশি স্মার্ট হয় না, তারা কখনোই বেশি স্মার্ট হয় না, বরঞ্চ শুধু টাকার ব্যাপারে তাদের কিছু ভালো অভ্যাস থাকে। তারা শুধু এটা জানে টাকা কিভাবে ম্যানেজ করতে হয়। আপনাকে জানতে হবে টাকাকে ম্যানেজ করার জন্য আপনাকে আপনার টাকার মাস্টার হতে হবে। আর যে কোনো কাজে বা জিনিসে এক্সপার্ট হয়ে ওঠার জন্য আপনাকে অনেক শিখতে হবে আর লাগাতার চেষ্টা করতে থাকতে হবে।
আমরা এটা বলি, আমরা টাকাকে ম্যানেজ করা তখন শুরু করব যখন আমার কাছে অনেক বেশি টাকা থাকবে। এটা একটা ফাউল কথা। এটা অনেকটা এরকম যে একজন 100 কেজি ওজনের মোটা লোক বলছে আমি এক্সারসাইজ করা, ডায়েট করা তখন শুরু করব যখন আমার ওজন 20 কেজি কমে যাবে। প্রথমে আপনার কাছে যে টাকা আছে সেটাকে ম্যানেজ করা শুরু করতে হবে, তারপর বেশি টাকা ম্যানেজের ব্যাপারে চিন্তা করবেন। একটা ইউনিভার্সাল নিয়ম, যতক্ষণ আপনি এটা দেখবেন না আপনার কাছে যা আছে তাকে আপনি ঠিকভাবে ম্যানেজ করছেন, ততক্ষণ আপনি বেশি টাকা পাবেন না। আপনি সাইকোলজিক্যালি বিশ্বাসই করবেন না যে আপনি বেশি টাকা ম্যানেজ করতে পারবেন, এজন্য আপনি বেশি টাকা কামানোর রাস্তাও খুঁজবেন না। যদি আপনার কাছে অল্প টাকা থাকে আর আপনি সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন না, তবে আপনি আরো বেশি থাকলে কিভাবে তাকে হ্যান্ডেল করতেন, আপনি কিভাবে টাকাকে ম্যানেজ করতে পারেন, এ ব্যাপারে লেখক কিছু পরামর্শ দেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে আপনার ইনকামের 10% জমা করুন। এটাকে আপনি কখনোই খরচ করবেন না, এটা শুধু একটা ইনভেস্টমেন্ট। এটা সত্যি কাজ করে। এটা শুধু স্টার্টিং কিছু সময়ে আপনার করতে হবে। এটা আপনার ইনভেস্টমেন্টের জন্য অনেক টাকা জমিয়ে ফেলবে। হয় আপনি আপনার টাকা কন্ট্রোল করুন, নয়তো টাকা আপনাকে কন্ট্রোল করবে। টাকাকে কন্ট্রোল করার জন্য তাকে ম্যানেজ করা জানতে হবে। টাকা আপনার জীবনের একটা বড় পার্ট। যখন আপনি আপনার ফাইন্যান্সকে কন্ট্রোল করা শিখে নেন, তখন আপনার জীবনের প্রতিটা সাইডে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। ওয়েলথ ফাইল নাম্বার 15। ধনী লোকেদের জন্য তাদের টাকা কঠোর পরিশ্রম করে, আর গরিব লোকেরা টাকার জন্য কঠোর পরিশ্রম করে। যত বেশি টাকা আপনার জন্য কাজ করছে, আপনাকে ঠিক ততটাই কম কাজ করতে হবে। এজন্য টাকার জন্য অনেক বেশি মেহনত করার চিন্তাকে বেকার চিন্তা ভাবনা বলে। দেখুন, আপনার টাকা কার জন্য কাজ করবে? উত্তর হলো আপনার টাকা আপনার জন্য কাজ করবে। এটাকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ডের মাধ্যমে বলা যায়, ওয়ার্কিং স্মার্টলি। এই কাজে ধনী লোকেরা অনেকই স্মার্ট হয়। তারা পরিশ্রমের কাজ করে কিন্তু খুব কম সময়। এরা মূলত লং টাইম চিন্তা করে এবং মানিকে স্মার্টলি কাজে লাগায়। তারা ইনভেস্ট করার জন্য আরও টাকা সঞ্চয় করে। এজন্য তাদের প্যাসিভ ইনকাম তৈরি করতে হয় এবং আপনার প্যাসিভ ইনকামের প্রয়োজন। সহজে বললে, আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চাইলে বা আপনি তখন আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন যখন আপনার প্যাসিভ ইনকাম আপনার খরচের চেয়ে বেশি হবে। প্যাসিভ ইনকাম মূলত দুইভাবে কামানো যায়। এক, হয় টাকা আপনার জন্য কাজ করবে, যার মধ্যে আছে ইনভেস্টমেন্ট, শেয়ার, বন্ড কিংবা অ্যাসেট। অ্যাসেট এখানে সবচেয়ে বড় রোল প্লে করে, কেননা একে পরবর্তীতে বিক্রি করা যায় এবং কেনা যায়। প্যাসিভ ইনকামের দ্বিতীয় সোর্সটি হলো বিজনেস, যা আপনার জন্য কাজ করে। মানে এমন বিজনেস যেখানে আপনার বেশি উপস্থিতি ছাড়া টাকা কামাই করা সম্ভব। তাই সঠিক চয়েস তৈরি করুন, টাকা সঞ্চয় করুন, যাতে আপনি ইনভেস্ট করতে পারেন এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন। রিচ লোকেরা এভাবেই ফ্রি হয়ে আজকে হার্ড ওয়ার্ক, কালকে স্মার্ট ওয়ার্ক, পরশুদিন নো ওয়ার্ক। ওয়েলথ ফাইল নাম্বার 16। রিচ লোকেরা ভয় থাকার পরও কাজ করে, তারা ঝুঁকি নেয়। অন্যদিকে গরিব লোকেরা ভয়ের কারণে নিজেদের আটকে রাখে। মানুষের মধ্যকার ইনার ওয়ার্ল্ড এবং আউটার ওয়ার্ল্ডের মধ্যকার ব্রিজটাই হলো অ্যাকশন। আমরা অভ্যাসের দ্বারা তৈরি হই। আমরা অ্যাকশনের প্র্যাকটিস করে অভ্যস্ত। সেটা ভয় হোক কিংবা ডাউট হোক বা ওরি বা ডিসকমফোর্ট, আমরা অ্যাকশন প্র্যাকটিস করি যখন আমরা অ্যাকশন মোডে না থাকি। যদি আপনি সহজ কাজ করতে চান তবে সারা জীবন কঠিনভাবে চলতে হবে, কিন্তু যদি আপনি কঠিন কাজ করেন তবে জীবন সহজ হয়ে যাবে। ধরেন, আমরা সবাই জানি ভালো জিনিস খাওয়া এবং এক্সারসাইজ করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তবে প্রশ্ন হলো, তাহলে কেন স্বাস্থ্যগত সমস্যাগুলো আগের থেকে বেড়ে যাচ্ছে? এটা এই জন্য হচ্ছে কেননা লোকজন এগুলো মেনটেন করতে কোনো অ্যাকশন নেয় না, কোনো কাজ করে না। এজন্য এটা বলবেন না, আজ একটা কাজ করা আমার জন্য সহজ এবং জরুরি দুইটা একসাথে। অ্যাকশন নেওয়া সবসময় কঠিন হয়। আপনার মধ্যে ভয় কাজ করবে। আপনি ফিল করবেন আপনি অতটা ট্যালেন্টেড না যে কাজটা করে ফেলবেন। আপনি হয়তো আনকমফোর্টেবল ফিল করবেন অথবা অলস অনুভব করবেন, কিন্তু বাস্তবতা হলো ভয় পাওয়ার পরও, কোনো কাজে আনকমফোর্টেবল হওয়ার পরও এই কাজটা করতে অ্যাকশন নিতে হবে। আর এটাই করে ধনীরা। ধনী লোকেরা ভয়, ডিসকমফোর্ট এর বাইরেও অ্যাকশন নেয়। এগুলো থাকার পরও অ্যাকশন নেয়। তাদের মুড না থাকলেও তারা অ্যাকশন নেয়। লেখক বলেন, অ্যাকশন নেওয়া ইম্পর্টেন্ট। লেখক হিসাবে ফেলিওর আর সাকসেস এর মাঝখানে পার্থক্যটাই হলো অ্যাকশন। যখন আপনি অ্যাকশন নেন, এর মানে হলো অলরেডি আপনি জিততে শুরু করেছেন। আর আপনি কঠিন পরিস্থিতিতে অ্যাকশন নেন, তখন আপনি সফল হয়ে যান এবং জীবন সহজ হয়ে যায়। যদি আমরা অ্যাকশন না নেই, তবে আমরা যেখানে আছি সেখানেই থাকবো অথবা পিছিয়ে যাব। তাই আমাদের গ্রোথের জন্য অ্যাকশন চাই। ওয়েলথ ফাইল নাম্বার 17। রিচ লোকেরা সবসময় শিখতে থাকে এবং সামনে এগোতে থাকে, আর গরিবেরা ভাবে তারা সব জানে। এখানে রিচ হওয়ার মানে শুধুমাত্র টাকা পয়সার দিক থেকে রিচ হওয়া নয়, কিন্তু আপনি কার মতো হতে চান, ক্যারেক্টারের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে। রিচ হওয়ার মানে হলো একজন ব্যক্তি হিসাবে আপনি কার মতো হতে চান, কার মতো গ্রো করতে চান। এর মানে কি? হাইটে গ্রোথ, চুলের গ্রোথ, ক্যারেক্টারে গ্রোথ চান, একজন ব্যক্তি হিসাবে গ্রো করতে চান? হ্যাঁ, শুধু এটাই করতে হবে।
এর মানে হলো নিজের ইমপ্রুভমেন্ট করা। লেখক বলেন তিনি নিজের বেস্ট ভার্সন হয়ে উঠতে চান। লেখক বলেন আমি প্রতিদিন শেখার চেষ্টা করি। যখন আমি ঘুমাতে যাই তখন আমার চেষ্টা থাকে সকালে জাগার পর আমার একটা বেশি জিনিস করার জ্ঞান থাকা চাই যে আমাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। জিম রন বলেন যদি তাই করতে থাকেন যা এতকাল করে আসছেন তবে আপনি ফলাফল হিসাবে তাই পাবেন যা এতদিন পেয়ে আসছেন। যদি আপনার গ্রোথ হতে না থাকে তার মানে আপনি ধীরে ধীরে মারা যাচ্ছেন। ধনী হয়ে ওঠার এবং ধনী হিসেবে টিকে থাকার সবচেয়ে ফাস্ট তরিকা হলো নিজের ডেভেলপমেন্ট করা। যত বেশি শিখবেন তত বেশি গ্রো করবেন। লেখক বলেন এটা শুধু আমাদের ব্যাপারে নয়, এটা টাকার ব্যাপারে নয়, এটা সবকিছুর ব্যাপারে। বেশিরভাগ মানুষ চিন্তা করে লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বপ্রথম এমন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলুন যে ক্যারেক্টার এবং মাইন্ডসেটে স্ট্রং। যদি আপনি ফলাফলে পরিবর্তন আনতে চান তবে আপনাকে তার শেকড় কোথায় তা জানতে হবে। যদি আপনি যা নিজের চোখে দেখছেন তার পরিবর্তন করতে চান তবে সর্বপ্রথম আপনাকে সেটা পরিবর্তন করতে হবে যা খালি চোখে দেখা যায় না। একটা পুরনো লোককথা আছে, আপনি যা শুনেন তা ভুলে যান, আপনি যা দেখেন তা মনে রাখেন, আপনি যা করেন তা বুঝে যান, শিখে যান। চিন্তা করুন আপনি এমন কি করতে পারেন যা আপনাকে বোঝাবে ধনীরা কিভাবে কাজ করে বা কিভাবে চিন্তা করে। আপনার কাজের সাথে এদের সিমিলারিটি কোথায় এটা খুঁজে বের করুন। রিডিংয়ের মাধ্যমে স্টার্ট করা যেতে পারে, কিন্তু অ্যাকশন হলো ফাইনাল স্টেজ। তাই নিজের উপর কাজ করুন, নিজের চিন্তাধারার উপর কাজ করুন, আপনার মাইন্ডসেটের উপর কাজ করুন। আপনি আসলে কি তার উপর কাজ করুন। সেলফ মেড মিলিয়নিয়ারদের সাকসেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাদের মিলিয়নিয়ার মাইন্ড। লেখক তার বইটিকে এই লাইন দ্বারা শেষ করেন যে বেস্ট কামানোর জন্য আপনাকে বেস্ট হয়ে উঠতে হবে। এরই সাথে শেষ হলো দ্য সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ডের অডিও বুক। কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বইটি যদি আপনার জীবনে ভ্যালু হয়ে দিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এমন ভিডিও আমরা রেগুলার আপলোড করি।